মেষ রাশি এই 5 বছরের গ্রহগত অবস্থান দেখে ভগবান কৃষ্ণ যেন আপনাকে একটি বিশেষ বার্তা দিচ্ছেন। কৃষ্ণ বলছেন, হে মেষ, শুধু জয় চেও না, নিজেকে জয়ের যোগ্য করে তোলো, মনকে জয় করো, মন হবে শ্রেষ্ঠ বন্ধু। মেষ রাশির জাতক জাতিকা 2026 থেকে 2030 এই 5 বছর আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। এমন কিছু গ্রহগত অবস্থান আসছে যা আপনার ক্যারিয়ার, অর্থ, প্রেম, বিবাহ, বিদেশ যোগ, বাড়ি সম্পত্তি এবং সামাজিক অবস্থান সব কিছুকে নতুন রূপ দিতে পারে। যে ব্যক্তি আজ সংগ্রাম করছেন তিনি 2030 সালের মধ্যে নিজের পরিচয়, অবস্থান এবং জীবনযাত্রা সম্পূর্ণ বদলে যেতে দেখবেন। কারণ একদিকে ভাগ্যের অধিপতি বৃহস্পতি একের পর এক শুভ দৃষ্টি দিয়ে আপনার জীবনের দরজা খুলে দেবে, অন্যদিকে কর্মফলদাতা শনিদেব এমন কিছু পরীক্ষা নেবেন যা আপনাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করতে পারে। রাহু কেতুর অদ্ভুত কক্ষ কখনো আপনাকে হঠাৎ অর্থ, পরিচিতি এবং বিদেশের সুযোগ এনে দেবে, আবার কখনো এমন সিদ্ধান্তের সামনে দাঁড় করাবে যা আপনার আগামী 20 বছরের ভাগ্য নির্ধারণ করবে। 3রা জুন 2027 সালের পর শনিদেব স্বয়ং মেষ রাশিতে থাকবে। তখন আপনার জীবনের গতিপথ এমনভাবে বদলাতে শুরু করবে যা হয়তো আপনি আজ কল্পনা করতে পারছেন না। কেউ নতুন বাড়ির মালিক হবেন, কেউ কর্মজীবনে বড় পদ লাভ করবেন, আবার অনেকের জীবনে প্রেম ও বিবাহের নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু কোন বছর সবচেয়ে বেশি অর্থ দেবে, কোন সময় সতর্ক থাকতে হবে, আর কোন যোগ আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে, চলুন 2026 থেকে 2030 পর্যন্ত মেষ রাশির সম্পূর্ণ গ্রহগত বিশ্লেষণ শুরু করা যাক। 2026 সালটা হবে মেষ রাশির পরিবর্তনের প্রস্তুতি। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে ভাগ্যচক্র আপনাকে নতুন দিকে নিয়ে যাবে। শনিদেব দশম ও একাদশ স্বামী দ্বাদশভাবে মীন রাশিতে 3রা জুন 2027 পর্যন্ত। দ্বাদশ ভাব বিদেশ, ব্যয়, অন্ত, নিসঙ্গতা, আধ্যাত্মিকতা এবং গোপন কর্মকাণ্ডের ভাব। শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয়ভাবে, ফলে 3রা জুন 2027 পর্যন্ত অর্থ ও পরিবার সংক্রান্ত বিষয়ে দায়িত্ব বাড়বে মেষ রাশির। অনেকের পারিবারিক খরচ হাই থাকবে, কেউ পরিবারের জন্য বড় আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। মানসিকতা বদলাতে শুরু করবে, অর্থ জমাতে কষ্ট হলেও অর্থের মূল্য বুঝতে শিখবেন। 3রা জুন 2027 পর্যন্ত শনির সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে থাকছে। এটি শত্রু, ঋণ ও প্রতিযোগিতার ভাব। ফলে 3রা জুন 2027 পর্যন্ত চাকরি জীবনে বা ডেলি লাইফে স্ট্রাগেল অবশ্য বেশি থাকবে। যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা আইনি লড়াইয়ে আছেন তারা ধীরে ধীরে সাফল্যের দিকে এগোতে শুরু করবেন। তবে ফল পেতে ধৈর্য রাখতে হবে, কারণ অনেক সময় ঈশ্বর নতুন কিছু দেওয়ার আগে পুরানোটা সরিয়ে দেন। দ্বাদশ ভাব থেকে শনির দশম দৃষ্টি পড়ছে নবম ভাবে। 2027 3রা জুন পর্যন্ত ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা ও দূরযাত্রার ভাবের ওপর এই দৃষ্টি জীবনে কর্মফল ভিত্তিক পরিবর্তন আনবে। ভাগ্য হঠাৎ সাহায্য করবে না, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য খুলবে। তবে অনেক পুরানো অভ্যাস ছাড়তে হবে। একদিকে রাহু রয়েছে 5 ডিসেম্বর 2026 অবধি একাদশভাবে রাহু কুম্ভ রাশিতে। এই রাহু আপনার লাভ, আয় ও বড় যোগাযোগের ক্ষেত্রকে প্রসারিত করছে। অনেকের নতুন আয়ের উৎস পর্যন্ত রাহু দিচ্ছে 5 ডিসেম্বর 2026 অবধি। সোশ্যাল মিডিয়া বলুন, অনলাইন কাজ বলুন, বড় কোম্পানিতে চান্স বা নতুন নেটওয়ার্কের মাধ্যমে সুযোগ পাবেন, কারণ রাহু একাদশে। রাহুর একাদশে অবস্থান 5 ডিসেম্বর 2026 অবধি শানদার বলা যায়। 5 ডিসেম্বর 2026 অবধি কেতুও পঞ্চমভাবে সিংহ রাশিতে রয়েছে। কেতুর পঞ্চম দৃষ্টি নবমভাবে পড়ছে, ফলে ধর্ম, দর্শন বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ আপনার থাকবে 5 ডিসেম্বর 2026 অবধি। কেতুর প্রভাবে সপ্তম দৃষ্টি একাদশভাবে পড়ায় পুরানো বন্ধু বা সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করাবে পঞ্চমে কেতু। কেতু বৈরাগ্যের কারক গ্রহ, ডিট্যাচমেন্টকে দেখায়। কেতুর নবম দৃষ্টি লগ্নে, তাই 5 ডিসেম্বর 2026 অবধি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করবেন মেষ রাশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বৃহস্পতি, ভাগ্যের অধিপতি 24 জুন 2027 পর্যন্ত চতুর্থভাবে। আপনার কর্মজীবনকে ব্যালেন্স করে নেবে, আপনার আয়ুকে প্রোটেক্ট করবে এবং বীমা, উত্তরাধিকার বা গোপন সুযোগ অবশ্যই পাবেন বৃহস্পতির কৃপায়। সপ্তম দৃষ্টি বৃহস্পতির দশমভাবে পড়ায় সহ্য ক্ষমতা বাড়ালে চাকরিতে পদোন্নতি বা ব্যবসায় সম্প্রসারণের ভিত্তি তৈরি হবে বৃহস্পতির কৃপায়। নবম দৃষ্টি দ্বাদশভাবে বিদেশ, আধ্যাত্মিকতা ও দূরদেশ সংক্রান্ত সুযোগের সম্ভাবনা বাড়তে শুরু করবে বৃহস্পতির কৃপায়। সুতরাং 2026 সালের শেষ পর্যন্ত সময়টা হবে প্রস্তুতি, ভিত মজবুত করা এবং ভাগ্যের নতুন অধ্যায়ের দরজায় পৌঁছে যাওয়ার সময়।
কিন্তু 5 ডিসেম্বর 2026-এর পর রাহু কেতুর রাশি পরিবর্তন মেষ রাশির কর্মজীবন, পরিবার এবং সম্পত্তির ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটাতে শুরু করবে যা অনেকের জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাবে। 6 ডিসেম্বর 2026 থেকে জুনের 23, 2028 পর্যন্ত রাহু দশমভাবে মকর রাশিতে আর কেতু কর্কট রাশিতে চতুর্থভাবে গোচর করবে। তো এই সময়ে রাহু মেষ রাশিকে উচ্চাকাঙ্ক্ষী ফল দেবে। অনেক মেষ রাশির মানুষের জীবনে বড় ক্যারিয়ার পরিবর্তন দেখা যাবে। কেউ চাকরি পরিবর্তন করবেন, কেউ নতুন ব্যবসা শুরু করবেন, আবার কেউ এমন পদ বা দায়িত্ব পাবেন যা আগে কখনো পাননি। রাহু দশমভাবে, রাহুর পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে, তাই অর্থ ও সঞ্চয়ের ক্ষেত্রে নতুন সুযোগ যেমন আসবে, তবে অর্থ আসার সাথে সাথে ব্যয়ও বাড়াবে রাহু দশমে। রাহুর সপ্তম দৃষ্টি চতুর্থভাবে থাকায় বাড়ি, জমি, গাড়ি, মানসিক শান্তি বা সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মেষ রাশিকে এই সময়। অনেকের স্থান পরিবর্তন নিশ্চিত এবং বাড়ি কেনার যোগও স্পষ্ট, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র ও গুরু পরামর্শ নেবেন, আর সব কিছু ভালোভাবে যাচাই করা জরুরি। জুন 23, 2028 পর্যন্ত রাহুর নবম দৃষ্টি ষষ্ঠভাবে থাকবে, যা প্রতিযোগিতা, চাকরির পরীক্ষা ও শত্রু দমনের ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য দেবে। রাহু দশমে, কেতু চতুর্থে, মানসিক শান্তির জন্য আপনি লড়াই করবেন। যারা দীর্ঘদিন চাকরির জন্য লড়ছেন তাদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। এই 5 বছর প্রতিশোধের পরিবর্তে মেষ রাশি নিজের উন্নতিতে সময় দিন। কেতু 5 ডিসেম্বর 2026 থেকে জুনের 23, 2028 পর্যন্ত চতুর্থভাবে থাকায় মেষ রাশির ভেতরের জগৎ বদলাতে শুরু করবে। আগে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ মনে হতো সেগুলোর প্রতি আগ্রহ কমে যেতে পারে, কারণ কেতু চতুর্থে। কেতুর পঞ্চম দৃষ্টি অষ্টমভাবে আসছে, গোপন জ্ঞানকে বাড়াবে। গবেষণা, জ্যোতিষ, আধ্যাত্মিকতা বা রহস্যময় বিষয়ে আগ্রহকে বাড়াবে চতুর্থে কেতু। নিজেকে নিজে বারবার আত্মবিশ্লেষণ করবেন। সপ্তম দৃষ্টি দশমভাবে থাকায় কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, অভিজ্ঞতা বা পুরানো কাজ ছেড়ে নতুন পথে যাওয়ার চিন্তা আসবে বারে বারে, কারণ কেতু চতুর্থে। নবম দৃষ্টি দ্বাদশভাবে পড়ায় বিদেশ, তীর্থযাত্রা, আধ্যাত্মিক সাধনা, ট্রাভেল বেড়ে যাওয়া বা দূর দেশের সঙ্গে সংযোগ বৃদ্ধি পাবে। চতুর্থে কেতু এমনটা ইঙ্গিত করে। এই 5 বছর অহংকার ভেঙে বিনয় বাড়াবে, আপনার চরিত্র বদলাবে। বৃহস্পতি 24 জুন 2027 পর্যন্ত চতুর্থভাবে, নবম ও দ্বাদশপতি, তাই এই সময় বৃহস্পতি পারিবারিক সুখকে বজায় রাখবে, ভোগবিলাসকে বাড়িয়ে দেবে, ভালো ভোজনের স্বাদ নিতে পারবেন। অনেকের বাড়ির পরিকল্পনা বাস্তব রূপ নেবে। সম্পত্তির ক্ষেত্রে আশীর্বাদ বৃহস্পতি চতুর্থে দেবে। পারিবারিক পরিবেশকে উন্নত রাখবে চতুর্থে বৃহস্পতি। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখা যাবে এবং বেশ কিছু জাতক জাতিকা ওয়ার্ক ফ্রম হোম কাজ করবেন, বৃহস্পতি চতুর্থে আছে। 25 জুন 2027 থেকে জুন 2028 বৃহস্পতি সিংহ রাশিতে পঞ্চমভাবে ট্রানজিট করবে। এই সময় মেষ রাশির একটি শুভ অধ্যায় বলা চলে। বৃহস্পতি পঞ্চমভাবে বুদ্ধি ভালো কাজ করবে, নিজের পরিচয় বদলাবে, সন্তান সুখ পাবেন, প্রেম জীবনে আকর্ষণ বেশি থাকবে, প্রেম ভাব আপনার মধ্যে কাজ করবে, সৃজনশীলতা বাড়বে এবং ভাগ্যের প্রসার বাড়াবে পঞ্চমে বৃহস্পতি। ভাগ্যের অধিপতি পঞ্চমে, নবপঞ্চম রাজযোগ, নবমভাবে পঞ্চম দৃষ্টি। ভাগ্য সহযোগিতা বাড়বে এই সময়, দূর যাত্রা করাবে, উচ্চশিক্ষার মন এবং গুরুজনের আশীর্বাদ লাভের সম্ভাবনাকে বাড়াবে পঞ্চমে বৃহস্পতি। বৃহস্পতি সপ্তম দৃষ্টি একাদশভাবে থাকায় এই সময় মেষ রাশির আয়, লাভ এবং ইচ্ছা পূরণের ক্ষেত্রে বড় সুযোগ আসবে। অনেকের বহুদিনের ডিজায়ার পূরণ হতে শুরু করবে। নবম দৃষ্টি প্রথমভাবে পড়ায় পঞ্চমে বৃহস্পতি মেষ রাশির জীবনের ওপর আশীর্বাদের মতো কাজ করবে। আত্মবিশ্বাস বাড়াবে, মানুষ আপনাকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করবে, কারণ পঞ্চমে বৃহস্পতি। পুণ্য কর্ম সাথ দেবে, তাই যার গুরুবল উচ্চ তার কোনো বাধাই বাধা নয়। কৃষ্ণ নাম করুন, বাবা মাকে ভালোবাসুন। 2028 সালের মাঝামাঝি থেকে পরিস্থিতি আরও নাটকীয়ভাবে মোড় নেবে। রাহু নবমভাবে, কেতু তৃতীয়ভাবে আসছে এবং বৃহস্পতি ষষ্ঠভাবে রান করবে, যা ক্যারিয়ার, বিদেশ যোগ এবং আর্থিক অবস্থাকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে। মেষ রাশি ভবিষ্যৎ পরিকল্পনা আপনার বদলে যাবে। কেতু মিথুন রাশিতে তৃতীয়ভাবে, অন্যদিকে বৃহস্পতি কন্যা রাশিতে। যারা বিদেশ যেতে চান, উচ্চশিক্ষা নিতে চান বা আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে উন্নতি করতে চান, তাদের জন্য বড় সুযোগ তৈরি হবে। এই সময় রাহুর পঞ্চম দৃষ্টি প্রথমভাবে, তাই আপনার ব্যক্তিত্ব ও চিন্তাভাবনায় বড় পরিবর্তন আসবে। নিজের জীবনের লক্ষ্য নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারবেন। সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে, যোগাযোগ, ব্যবসা, মিডিয়া, ইউটিউব, হাতের কাজ এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনাকে বাড়াবে। নবম দৃষ্টি পঞ্চমে রাহুর, তাই এই সময় প্রেম, সন্তান এবং সৃজনশীল কাজে
অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। অনেকের প্রেমের সম্পর্ক হঠাৎ শুরু হতে পারে। কেতু তৃতীয়ভাবে, তাই সাহস বাড়বে। যে কাজ করতে আগে ভয় পেতেন সেই কাজ করার মানসিক শক্তি দেবে কেতু তৃতীয়ভাবে। তবে এই সময় কেতুর পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে থাকায় বিবাহিত জীবনে বা পার্টনারশিপে কিছু দূরত্ব বা মানসিক পরিবর্তন দেখা দিতে পারে। সপ্তম দৃষ্টি নবমভাবে থাকায় ধর্মীয় বিশ্বাস বা জীবনের দর্শনে পরিবর্তন আসবে। নবম দৃষ্টি একাদশভাবে কেতুর বন্ধুমহল ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বাছাই করার প্রবণতা বাড়বে। তবে 2026 টু 2030 যারা নিয়মিত প্রার্থনা, প্রণাম, ধ্যান, সেবার কাজে নিষ্ঠা বা ধর্মীয় অনুশীলন করে চলবে, তারা মানসিক স্থিরতা অবশ্য প্রাপ্ত করবেন। আর এই 5 বছরে আপনি খুব দক্ষ হয়ে উঠবেন। অনেকে ভাবেন ষষ্ঠভাবে বৃহস্পতি মানেই অশুভ। জুন 2028 থেকে জুন 2029 মেষ রাশির জন্য সংগ্রামের মধ্য দিয়ে বিজয়ের সময়। কারণ ষষ্ঠভাবে বৃহস্পতি কর্মজীবনে উন্নতি করাবেই। নতুন পদ, নতুন দায়িত্ব বা বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন অনেক মেষ রাশি। তবে গুরুর সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ায় বিদেশ সংযোগ, শুভ কাজে বেশি অংশগ্রহণ, বিদেশ সম্বন্ধিত কাজে উন্নতি বা বিদেশে কাজের সুযোগকে বাড়াবে ষষ্ঠে বৃহস্পতি। সেভিংস বাড়াবে বৃহস্পতি। ফাইন্যান্সিয়াল দিক ধীরে ধীরে শক্তিশালী রূপ নেবে যখন ষষ্ঠে বৃহস্পতি গোচর করবে। জুন 2029 থেকে জুন 2030 জীবন বদলের সবচেয়ে বড় অধ্যায় হবে। জীবন সম্পূর্ণ বদলে যাবে। কারণ একদিকে শনি মেষ রাশিতে 3রা জুন 2027 থেকে 7 আগস্ট 2029 পর্যন্ত মেষ রাশিতে শনিদেব আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য, সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনের মূল দিকগুলোকে প্রভাবিত করবে। লগ্নে শনিদেব কষ্ট দেয়, পুরানো স্মৃতি মনে করাবে, উপলব্ধি দেবে পরিণত মানুষ বানাতে। লগ্নে শনি যে ভুলগুলো এতদিন করে এসেছেন সেগুলোর ফল সামনে আনবে। একই সঙ্গে জীবনের ভীত শক্তিশালী হবে। লগ্নে শনিদেব তাড়াহুড়োতে মরণ বিপদে ফেলে, তাই শান্ত মন দরকার। তৃতীয়ভাবে তৃতীয় দৃষ্টি সাহস, উদ্যোগ, ব্যবসা ও যোগাযোগের ক্ষেত্রে ধৈর্যশীল সাফল্য দেবে লগ্নে শনি। নিজের প্রচেষ্টায় বড় কিছু গড়ে তুলবেন। স্বাধীন পেশায় যুক্তদের জন্য লগ্নে শনিদেবের গোচর গুরুত্বপূর্ণ সময় বলা চলে। লগ্নে শনি বলে পরিকল্পনা ও নীতিতে এগোন। সম্পর্কতে ধৈর্যের পরীক্ষা নেবে শনিদেব। বাস্তবতার মুখোমুখি করাবে অনেককে। যে সম্পর্ক সত্যিকারের তা আরও মজবুত হবে। লগ্নে শনির গোচর এমনটাই বলে। আর যে সম্পর্ক শুধু আবেগের ওপর দাঁড়িয়ে আছে সেখানে পরীক্ষা হবেই। শনির লগ্নে গোচরের সবচেয়ে শক্তিশালী দিক হলো দশম দৃষ্টি দশমভাবে নিজের ঘরে। তাই আপনার এই সময়টাই হবে মর্যাদা বৃদ্ধির। অনেকেই এই সময় জীবনের পেশাগত সাফল্য সর্বোচ্চ স্তরে পেয়ে যাবেন। জুন 2029 থেকে বৃহস্পতিও আপনার সপ্তমভাবে গোচর করবে, যা সম্পর্ক ব্যালেন্স, বিবাহ এবং অংশীদারিত্বের ক্ষেত্রে আশীর্বাদ দেবে সপ্তমে বৃহস্পতি। জুন 2030-এর মধ্যে বহু বছরের পরিশ্রমের ফল হাতে আসতে শুরু করবে। আপনার ব্যক্তিত্বের ওপর শুভ প্রভাব পড়বে সপ্তমে বৃহস্পতি এমনটাই বলে। মানুষ আপনাকে সম্মান করবে, সামাজিক গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার কথার মূল্য বাড়বে। নিজের যে প্রচেষ্টা তাতে পূর্ণরূপে ভাগ্যের অনুকূল সহায়তা পাবেন এই সময় এবং আপনার সফলতা উৎসাহের সহিত হবে এই সময়। সপ্তমে বৃহস্পতি জুন 2029 থেকে জুন 2030 নতুন ব্যবসা, নতুন উদ্যোগ, যে কোনো প্রকল্পে সফল হবেনই হবেন। এবং জুন 2029 থেকে জুন 2030 প্রেম ও বিবাহের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন উপযুক্ত সঙ্গীর অপেক্ষায়, তাদের জীবনে শুভ সম্পর্ক প্রবেশ করবে। সম্পর্কে প্রাণ ফিরে আসবে মেষ রাশির এবং এই সময়টি বিবাহের সম্ভাবনাও প্রবল রয়েছে। সপ্তমে বৃহস্পতি বিবাহিত জীবনে সম্পর্কের পরিপক্কতা বৃদ্ধি করবে। সপ্তমে বৃহস্পতি আর্থিক লক্ষ্যকে অ্যাচিভ করাবে। 2026 থেকে 2028 সালে যে পরিকল্পনা শুরু হয়েছিল তার বাস্তব ফল জুন 2029 থেকে জুন 2030 সালে বৃহস্পতি পূর্ণ করবে। নতুন বাড়ি, জমি, গাড়ি বা দীর্ঘমেয়াদী সম্পদের যোগ এই সময় অনেকের জীবনেই সক্রিয় হবে। শনিদেব যখন আবার মেষ ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে 8 আগস্ট 2029 থেকে দ্বিতীয়ভাবে শনি আপনার কেড়ে নেওয়া সন্তুষ্টি, অর্থনৈতিক ভিত শক্তিশালী করে ফিরিয়ে দেবে প্রতিদান রূপে। দ্বিতীয়ভাবে শনি স্থায়িত্ব অবশ্যই আসবে মেষ রাশির জীবনে। আপনি অনিয়মিত বিষয় কন্ট্রোলে আনবেন, দ্বিতীয় শনি এমনটাই বলে, এবং অর্থ ধরে রাখার লড়াই চালাবেন আপনি। দ্বিতীয় শনি পারিবারিক দায়িত্ব বাড়বে। দ্বিতীয় শনি পারিবারিক বিষয়, আত্মীয় হারানো, ঋণ, বাড়ি, জমি ও সম্পত্তির থেকে বড় আপস অ্যান্ড ডাউন শিক্ষা দেয়। তবে দ্বিতীয় শনি পুরানো সম্পত্তির সমস্যাকে শর্ট আউট করে। এই সময়েই শনিদেবের সপ্তম দৃষ্টি অষ্টমভাবে থাকবে।
তাই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে মেষ রাশির। শনিদেব দ্বিতীয়ভাবে বড় আর্থিক সাফল্য যা দীর্ঘমেয়াদী রূপে স্যাটেল হয়ে যাবে মেষ রাশির জীবনে এই সময়। জুন 2030-এ বৃহস্পতি বৃশ্চিক রাশিতে রান করবে, অষ্টমভাবে গোচর করবে, যা জীবনের গভীর পরিবর্তনের অধ্যায় হবে। কারণ নবম ও দ্বাদশের স্বামী অষ্টমে, আপনার ভ্যালু বাড়বে শিওর। তবে বয়স্কদের যত্ন নিতে হবে এই সময়। 7.5-এর প্রভাবও কম, তাই এই সময়কালে অর্থাৎ 2030 সালের শেষ 6 মাস গোপন আশীর্বাদ এবং অপ্রত্যাশিত লাভ মেষ রাশি পাবে। যে স্বপ্ন দেখছেন তার বাস্তবায়ন হবে। এই 5 বছর যে পরিশ্রম করবে, ধৈর্য রাখবে, রাগ কমাবে, লোভে না পড়ে সঠিক সিদ্ধান্ত নেবে, গুরুচরণ ধরে রাখবে, তাদের জীবনই সম্পূর্ণ বদলে যাবে। 2030-এ দাঁড়িয়ে যখন আপনি পেছন ফিরে 2026 সালের স্মৃতি নিয়ে নিজের দিকে তাকাবেন, তখন বুঝবেন আপনি আর সেই মানুষটি নেই। আপনার চিন্তা, আপনার অবস্থান, আপনার আয়, আপনার সম্পর্ক, এমনকি আপনার পরিচয়ও বদলে গেছে। আর এই পরিবর্তনের বীজ রোপণ হচ্ছে আজ থেকেই। তাই সময় ও কর্মকে গুরুত্ব দিন। এই হিসাব করুন, আজ আমি কি কর্ম করলাম, কি শিখলাম। দেখবেন এই ভাবনাই আগামী 5 বছরে মেষ রাশির ভাগ্যের ইতিহাস লিখতে চলেছে।